আমার নবী উহুদ পাহাড়ের প্রশংসা করে। নবী কি জিজ্ঞেস, নবী গো এতগুলো পাহাড় আছে, কোন পাহাড়ের প্রশংসা করলেন না, উহুদ পাহাড়ের প্রশংসা করলেন, কারণটা কি? আমার নবী বলে উহুদ পাহাড় আমি রাসূলকে মুহাব্বত করি। উহুদ পাহাড় আমার নবীকে ভালোবাসার কারণে যদি আমার নবী প্রশংসা করে। এতগুলো গাছ আছে, কোন গাছের প্রশংসা আমার নবী করে না, আমার নবী উস্তুনে হান্নানার প্রশংসা করে। উস্তুনে হান্নান একটা খেজুর গাছ, এই গাছটি আমার নবীর বিরহে কান্নাকাটি করছিল। আমার নবীর নুরানি জবান মোবারকে আল্লাহ পাক বলে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ সূরা নজমে বলে দিয়েছেন আমার নবী মনের ইচ্ছায় কোনো কথা বলেন না, যাহা কিছু বলেন আমি আল্লাহর ওহী বলেন। সেই নবীর জবান মোবারক থেকে ওহীয়ে ইলাহি বের হয়, ওই জবান মোবারক থেকে আমার নবী উস্তুনে হান্নানার কথা বলে, তাহলে ওই গাছের সম্মান বেড়ে গেল নবীর ভালোবাসা থাকার কারণে। তো যে ভালোবাসবে আমার নবী তাকে মুহাব্বত করে, উম্মত চাবে আমার নবীকে পাবে, আসনুম্মতরা নবী নবী করবে, কিয়ামতের ময়দানে আমার নবী উম্মতি উম্মতি করবে। দুই হাত উঁচু করে বলে ঠিক কি ঠিক না, জোরে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? নবী চাই কি চাই না? এই জোরে বলেন চাই কি চাই না? সম্মানিত পেয়ারে হাজিরিন, কষ্ট হচ্ছে আপনার? কষ্ট হয়? একটা ঘন্টা আলোচনা করব, সময় দিবেন না আপনারা? আরে এক বাবা একটা ঘন্টা আগে দেন, তারপর 2 ঘন্টা পরে দেখা যাবে। আমার ভাইরা, ইসলাম তো আজ একটা কলার মতো পাইলাম, কথা কয় না। যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, দুনিয়াতে আগমন করলাম, মুয়াজ্জিম সাহেব ইমাম সাহেবকে আপনার আমার আব্বা ডাক দিল, ডেকে বলল বাচ্চা হয়েছে, আমার ছেলে হয়েছে কিংবা আমার মেয়ে হয়েছে, একটু আজান দিয়ে দেন তো। তো দুনিয়াতে যখন আসলাম আজানের ধ্বনি শোনাইল, ডান কানে আজান বাম কানে একামত, ডান কানে আজান বাম কানে একামত হয়ে গেছে। তো দুনিয়াতে আমরা আসলাম আল্লাহ পাকের ইসলাম ধর্মের যেই আওয়াজ দ্বারা মানুষকে আহ্বান করা হয়, সেই আজানের ধ্বনি আমরা দুনিয়াতে আসা মাত্রই আমরা শুনতে পেরেছি। কিন্তু এমন একটা সময় ছিল আজান দিলেই মানুষকে হত্যা করা হতো, কতল করে দেওয়া হতো। আজ আপনার ঘরে বাচ্চা, যেই মা সন্তান গর্ভে নিয়ে আল্লাহর কোরআন পাঠ করতেছে, এমন একটা সময় ছিল কোরআনের আওয়াজ উঁচু হলেই চতুর্দিক থেকে কাফেররা এসে পাথর নিক্ষেপ করত। আজ ঘরে ঘরে মসজিদ হয়েছে, এলাকায় এলাকায় মসজিদ, নামাজ পড়তে কোনো সমস্যা নেই। এমন একটা সময় ছিল যেখানে নামাজ পড়া দেখলেই দূর থেকে পাথর মারা হতো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, সময় আসেনি? থাকবেন তো? একটু সামনে যেতে চাই, যাব। ইসলাম ধর্ম কিরকম কষ্টের ধর্ম, যেই দিন আমরা পেয়েছি, যে ইসলামটা পেয়েছি, আপনি যেভাবে পেয়েছেন, আমি যেভাবে পেয়েছি, ঠিক এভাবে ইসলামটা প্রতিষ্ঠিত হয় না। আব্দুল্লাহ জুলবাজাদাইন ইসলাম কবুল করলেন, ছোট্টবেলায় তার বাবা মারা গেছে, চাচায় লালন পালন করে মানুষ করে। আব্দুল্লাহ জুলবাজাদাইন যখন ইসলাম গ্রহণ করলো, তার চাচা শুনতে পেল যে ভাতিজা ইসলাম গ্রহণ করেছে। আব্দুল্লাহ জুলবাজাদাইন বাসার মধ্যে আসলেন, চাচায় ডাক দিয়া বলে ভাতিজা রে, রে ভাতিজা, শুনলাম ইসলাম ধর্ম গ্রহণ করেছ। জি চাচা, আপনি ঠিকই শুনেছেন। রে ভাতিজা, তুমি কেমনে পারলা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মেখে দিয়ে মুহাম্মাদের বানানো ধর্মকে স্বীকার করলাম? জোরে কি বলা যাবে আমার নবীর ধর্ম বানানো না আল্লাহ প্রদত্ত? দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে রে, একটাও আল্লাহ তাআলা পাঠাই নাই, একমাত্র একটা ধর্ম পাঠিয়েছে। সেই ধর্মের নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল
ইসলাম। আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ইসলাম ধর্ম পাঠিয়েছেন। আজ আমরা অনেক খুশনসিব, আল্লাহ আমাদেরকে অন্য কোন ধর্মের অনুসারী করে নাই। আমরা আমাদেরকে যেই ধর্মের অনুসারী বানিয়েছেন, জোরে কি বলা যাবে সেই ধর্মের নামটা কি? আসলে ইসলাম মানে কি জানেন? ইসলাম মানে শান্তি। কিন্তু আজ যত দুর্নীতি আমাদের মধ্যে, কথা কয় না কা, যত দুর্নীতি আমাদের মধ্যে, ইসলাম মানে শান্তি। যদি শান্তি হইতো রে, তাহলে আজ একজন ভাই আর একজন ভাইকে দেখতে পারে না। দু ভাই আছে, দুই ভাইয়ের মধ্যে কাটাকাটি, হানাহানি, মারামারি। কথা বলেন ঠিক কি ঠিক না? বাবা যখন ছিল একটা জমি ছিল, বাবা যখন ইন্তেকাল করে গেল, দুই ভাগ হয়ে জমির মাঝখান দিয়ে একটা আল দিয়ে দিল। আল দিয়ে গেলে যখন দেওয়া হয়ে গেল, এক ভাই এসে ওই আইলের কাজ কাটে, আর এক ভাই এসে কাজ কাটে। একটু যদি বেশি হয়ে যায়, অপর ভাই তখন রাগারাগি, ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়া চলতে 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 কাটাকাটি, খুনাখুনি, হানাহানি, কোর্ট কাছারি পর্যন্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আসলে কি ইসলামের দোষ না আমাদের দোষ? জোরে কন্যাকা কার দোষ? আমাদের দোষ। এই যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের গান লাগান। আসলে আমরা হইলাম মুসলমান জাতি, আমাদের চলার গতি হবে আলাদা, আমাদের চলার ভাবভঙ্গি হবে আলাদা। আমরা এমনি এমনি চললে হবে না, আমাদেরকে চলার একটা আদর্শ আল্লাহ পাক দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা রে, ও আমার বান্দারা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য একজনের আদর্শ মোবারককে তুলে ধরলাম। যদি তোমরা ওই মহান নবীর আদর্শ মোবারক নকল করতে পারো, ওই ওনার আদর্শ যদি তোমরা ধরে রাখতে পারো, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, তোমাকে আমি আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাই নেব। রে আমার লক্ষ্মীপুরবাসী, তারাগঞ্জ থানা, তারাগঞ্জের আশিক রাসূল বন্ধুরি, ও যুবক ভাইরা, তাহলে চিৎকার করে বলেন, নবীর আদর্শ নকল করলে পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে খারাপ বলে, খোদার কসম করে বলে দেই, আমাদের কিচ্ছু আসে যায় না। নবীর প্রেমী ঘরে নবীর আদর্শ নকল করলে কেউ যদি ভালো না বাসে, একজন ভালোবাসবেন, জবানটা ছেড়ে দিয়ে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই জন্য রে লক্ষ্মীপুরবাসী, কষ্ট হয়, চলবে, একটু গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা, আমি আল্লাহর সন্ধান পেতে চাও, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে খোঁজাখুঁজি করলে পাওয়া যাবে না। আমি আল্লাহকে খুঁজে যদি খুঁজতে হয়, তাহলে একজনের মাধ্যমে খুঁজো, আমি আল্লাহকে পাওয়া যাবে। ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তখন তোমাকে ভালোবাসবো। তাহলে আল্লাহ প্রমাণ করে দিল, লক্ষ্মীপুরবাসীর মধ্যে কারো মধ্যে আল্লাহর ভালোবাসা নাই। আমার আল্লাহ বলে দেয়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে মদিনাওয়ালার প্রেমে মুক্ত হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? দুনয়নে রাসূল পাক, বলবো নি কথা কানাকে বলবো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম
আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হজরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন, জোরে দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে লক্ষ্মীপুরবাসী জবানটা ছেড়ে দিয়ে বলো, আল্লাহর ভালোবাসা কাকে ভালোবাসলে পাওয়া যাবে? জোরে কন্যা কাকে ভালোবাসলে পাওয়া যাবে? নবীর কাছে আল্লাহর ভালোবাসা আছে। পৃথিবীর কোন মানুষ যদি আপনাকে আমাকে নবীর দরবার থেকে বিতাড়িত করতে চায়, নবীর কাছ থেকে দূরে সরাই দিতে চায়, নবীর প্রেম থেকে দূরে সরাই দিতে চায়, আমরা কারো কথায় কান দিব না। জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরা নবীকে চাই কি চাই না? তুই হাত তুলে বলি, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, হাত নামা পাইছি আজকে শ্রোতা। থাকবেন নি? এই থাকবেন নি? চলবে? এই মাশাআল্লাহ, গভীর মনোযোগ। চাচায় ডাক দিয়া বলে, ভাতিজা রে, শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছ। ভাতিজা ডাক দিয়া বললে, জি চাচা মুসলমান হয়েছি। কেন তুমি মুসলমান হইলা বলো? এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন তিনি ডাক দিয়া বলেন, চাচা যান, নবীর প্রেমে মুগ্ধ হয়েছে, রাসূল পাকের মুহাব্বত হৃদয়ে চলে আসছে, ইসলাম ধর্মটাকে আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনকে ভালো লাগেছে, এই জন্য আমি মুসলমান হয়েছি। কথা বলেন ঠিক কিনা? বক্তা কি গাড়িতে না এখানে? চোখ থাকবে কোন দিকে? সামনে না আপনার বামে? তো বামে দেখেন কে? যাবেননি বরযাত্রীতে? কথা বলে না, যাবেননি? চলেন যাই, চলেন যাই না, চলেন যাই। আরে তারা যখন ভুল করে দাওয়াত দেয় নাই, আমরা কি ভুল করে যাব না? কথা বলে না কে? তারা যখন ভুল করেছে দাওয়াত দেয়নি, আমরা ভুল না করি, আমরা যাই। এদিকে দেখেন না রে বাবা, বিয়ের খাওয়া একদিন, আজকে যেখানে খাওয়া হবে এটা হবে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে এমন খাওয়া হবে যেই খাওয়া দ্বারা আপনার কলব পরিষ্কার হয়ে যাবে, যেই খাওয়া দাওয়া আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, যেই খাওয়ার মাধ্যমে আল্লাহ যদি চায় আজকের ওসিলায় আপনার নাম যদি জাহান্নামের কোন গেটে লেখা থাকে, আজকের মাহফিলের ওসিলায় আল্লাহ আপনার নামটা কেটে দিয়ে জান্নাতের গেটে লিপিবদ্ধ করতে পারে কি পারে না? গভীর মনোযোগ। আব্দুল্লাহ জুলবাজাদাইন চাচাকে বললে, চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, চাচা যান
এইবার আমার ওনার চাচা বললেন এটার জন্য শাস্তি পেতে হবে। জি চাচা বলেন কি শাস্তি পেতে হবে? যা বলবেন তাই মাথা পেতে নেব। এইবার ভাতিজায় ডাক দিয়া বললেন, বলেন চাচা কোন শাস্তি আমারে দিবেন? বললেন ভাতিজা, এক নম্বর শাস্তি হলো তোমার আব্বা জানের যত অর্থ আমার কাছে আছে সমস্ত অর্থ থেকে তোমারে বয়কট করা হলো। বললেন চাচা আমার কোনো সমস্যা নেই, এমনকি পুরো দুনিয়াকে বলে যেতে পারি, কিন্তু নবীকে ভুলবো না, রাসূলকে ভুলবো না। ওরে আমার লক্ষ্মীপুরবাসী, গোটা দুনিয়ার যদি সম্পদ আপনারে আমারে দেওয়া হয়, আর যদি একটা শর্ত রেখে দেওয়া হয় নবীকে ছাড়ো, আমরা দুনিয়া নিব না, আমরা নবীকে নিব। আমরা আল্লাহকে নেব না, দুনিয়াকে নেব। এই জন্য রে বন্ধুরে ভাতিজায় ডাক দিয়া বলল, চাচা আমার অর্থের কোনো প্রয়োজন নাই চাচা, চাচা আমার অর্থের কোনো প্রয়োজন নাই, জান আপনি নিয়ে নেন। কিন্তু নবী ছাড়তে পারতাম না, রাসূল ছাড়তে পারতাম না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা বলেন? প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। যে যাহারে ভালোবাসে, যে যাহারে ভালোবাসে সেই তারে ভুলে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ জুলবাজাদাইনের চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা রে দুই নাম্বার শাস্তির কথা শুনবানি। জি চাচা বলেন দুই নাম্বার শাস্তি কি আছে বলেন? রে ভাতিজা তাহলে শুনে নাও, শুনে নাও। এখন থেকে তুমি আমার ভাতিজা নও, তোমাকে বয়কট করে দেওয়া হলো। জি জি ঠিক আছে, ওটাও অ্যাকসেপ্ট করলাম, প্রয়োজন নাই। তাহলে আমি চলে গেলাম, আসতাম না কোনোদিন আপনার কাছে। যেই মাত্র যাচ্ছেন ইন দি মিন টাইমে চাচা ডাক দিয়া বলে, ভাতিজা রে একটু দাঁড়াও দাঁড়াও, তোমার গায়ে যে পোশাকটা আছে এটা আমার অর্থ দ্বারা ক্রয় করা আছে, এটা পরে তুমি যেতে পারবা না, এটা খুলে দিয়ে তারপর তুমি চলে যাও। গভীর মনোযোগ রয়ে যুবক ভাইরা রে, হৃদয়ের কান লাগাই শুনবেন কথাগুলো, চোখের পানি ফেরার চেষ্টা করবেন। যদি এক ফোঁটা অশ্রু আপনার চোখ থেকে ঝরে যায়, খোদার কসম করে বলি রে, জাহান্নাম কোন জিনিসকে ভয় পায় না, জাহান্নাম শুধু একটা জিনিসকে ভয় পায়, সেটাই হলো ইমানদারের চোখের পানি। কথা বলেন ঠিক কি ঠিক না? ইমানদারের চোখের পানি হলো জাহান্নামের ভয়ের কারণ। রে যুবক ভাইয়েরা, এইবার ভাতিজা গা থেকে পোশাকটা খুলে ফেললেন, ফুলার পরে এইবার দিয়ে দেন। যখন দিয়ে দিলেন ভাতিজা এবার চলে যায়। চাচাই ডাক দিয়া বলে, ভাতিজা আব্দুল্লাহ দাঁড়াও দাঁড়াও। আব্দুল উজ্জা তার নাম, কিন্তু দুই একটি চাদর দুটো করে গায়ে দেওয়ার কারণে আব্দুল্লাহ জুলবাজাদাইন বলা হয়। রে যুবক ভাইরা আমার, এইবার হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন এবার ওখান থেকে চলে যাচ্ছেন। আবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা রে ও ভাতিজা এখন তুমি যেতে পারবা না, তোমার পরনে যে কাপড়টা আছে ওটা আমার অর্থ দ্বারা ক্রয় করা আছে, ওই কাপড়টা পরে তুমি যেতে পারবা না, পরনের কাপড়টা পর্যন্ত তোমাকে খুলে দিতে হবে। রে বন্ধুরা, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান, মা বোনেরা, আজ আপনারা কত সুন্দর ভাবে পর্দার সাথে শালীনতার সাথে আলোচনা শুনতেছেন, ওয়াজ শুনতেছেন। ওরে আমার মা, ওরে আমার বোনেরা, এমন একটা দিন ছিল, এমন একটা সময় ছিল, আমার নবীজি জিহাদের ময়দানে আছেন। একজন মহিলা দৌড় দিয়েছে জিহাদের ময়দানে। রাস্তার মধ্যে যখন তার সঙ্গে অন্য কারো দেখা হয়, সবাই সংবাদ দেয়, আপনি কই যাচ্ছেন? জিহাদের ময়দানে। যাইয়েন না, আপনার স্বামী শাহাদত বরণ করেছে। এই কথা যখন শুনলেন বলে, আমার নবী কেমন আছে?
বলে আপনার স্বামী শহীদ হয়েছে, আমার নবী কেমন আছে? এনাকে বলে আপনার স্বামী শহীদ হয়ে গেছে। এই মহিলা বলে আমার নবী কেমন আছে? আরেকটু সামনে গেলেন, যাবার পরে এইবার একজন খবর দিচ্ছে আপনার ছেলে শহীদ হয়ে গেছে। এইবার মহিলা ডাক দিয়া বলে আরে ছেলে শহীদ হয়ে গেছে, কিন্তু বলো আমার নবী কেমন আছে? যখন বলে নবীর কথা বলে নবী ভালো আছে, তারপর তিনি থামলেন না, জিহাদের ময়দানে চলে গেলেন। যে দেখতেছেন ওই জায়গার মধ্যে আমার মায়ার নবী আছেন। আল্লাহর নবীর কদম মোবারকে হযরতে ওই মহিলা সাহাবিয়া দাঁড়ায় গেলেন। আমার নবী ডাক দিয়া বলে কেন আসলা? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুনলাম আপনার খবর নেওয়ার জন্যই আসলাম, আসতেছিলাম, রাস্তায় শুনলাম আমার স্বামী শাহাদত বরণ করেছে, এতে আমার কোনো দুঃখ নাই। আমার ছেলে এত শাহাদত বরণ করেছে, এতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু আসলাম নবী গো, ও মায়ের নবী, স্বামীর জন্য আসি নাই, ছেলের জন্য আসি নাই, একটা নজর আপনাকে দেখার জন্য আসলাম গো নবী। আপনি কেমন আছেন গো নবী? ওরে আমার মা বোনেরা, একবার চিন্তা করে দেখো না, দেখো এই দুনিয়াতে একজন মহিলা তার স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারপরে তার সন্তানকে বেশি ভালোবাসে। একজন স্বামী সন্তান হল একজন মহিলার সবচেয়ে আপনজন। এই আমার মা বোনেরা, আপনারাও তো মহিলা, ওনারা হলো মহিলা, কিন্তু ওনারা সবকিছু উৎসর্গ করে দিয়েছেন আমার নবীর মোহাব্বতে, নবীর প্রেমে। এই রকম প্রেম আমার মা বোনদের প্রয়োজন আছে কি আছে না? দুই হাত তুলে বলে আছে কি আছে না? এই জন্য রে বন্ধু, আব্দুল রাসূল বাজাদার এইবার পরন থেকে কাপড়টা খুলে দেয়, পরন থেকে কাপড়টা খুলে দেন। খুলে দেওয়ার পরে এইবার বাসার দিকে যান, বাসার দিকে যান, মা মা বলে চিৎকার করে ডাক দেন। এইবার তার মা বাসার ভিতর থেকে আওয়াজ শুনতে পাইলেন, কি ব্যাপার? এটা তো আমার পোলা আব্দুল্লাহর কণ্ঠ। ওরে আমার পোলা রে, কি হয়েছে? সন্তানকে দেখার জন্য বাসা থেকে ছুটে চলে আসলেন মা। এই জন্য যুবক, তোমার মনে যদি কষ্ট হয়, তোমার যদি কোনো কষ্ট হয়, ওই কষ্টটা তোমার মায়ের টের পেয়ে যায়, তোমার মায়ের খবর হয়ে যায়, তোমার মায়ের কলিজার মধ্যে একটা ধাক্কা লেগে যায়। ওই ধাক্কা যখন লেগে যায়, বুঝতে পারে আমার সন্তানের বুঝি কষ্ট হয়েছে, আমার সন্তানের বুঝি কোনো সমস্যা হয়েছে। ওরে আমার যুবক ভাইরা রে, হাতে ধরি পায়ে ধরি, বাপটা বেঁচে আছে কোনো সময় বেয়াদবি করিও না, মাটা বেঁচে আছে কোনো সময় কষ্ট দিও না। মা বাবাকে কষ্ট দিয়ে তুমি যদি হজ করে আসো, তাহাজ্জুদ নামাজও পড়ো, আল্লাহর দরবারে কবুল হবে না। কবুলিয়াত করার জন্য মা বাবার খিদমতের প্রয়োজন আছে কি আছে না? আছে কি আছে না? আমার যুবরা কি শুনছো? মা বাবার খিদমত চাই কি চাই না? এটা মুরব্বীদের কণ্ঠে শুনতে চাই না, যুবকদের কণ্ঠে শুনতে চাই। মা বাবার খিদমত চাই কি চাই না? যুবকরা হাত তুলে বলা চাই কি চাই না? কোন সময়ের জন্য মাটাকে কষ্ট দিও না রে, বাবাটাকে কষ্ট দিও না। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। একটু সবাই আমার সাথে পড়েন না, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। ওরে আমার বন্ধুরি, আমার বাবাজি আমার পাশে বসা, দেখো রে দেখো, তাকাইয়া দেখো কেমনে কাঁদে।
বাপটার কথা মনে পড়ে গেছে, বাপটার কথা মনে পড়ে গেছে। পরীক্ষা দিচ্ছিলেন, ফর্ম ফিলাপের টাকা ছিল না। বাবাকে যখন জিজ্ঞাসা, বাবা সামনে আমার পরীক্ষা আছে, ফর্ম ফিলাপের জন্য এতগুলো টাকা লাগবে। বাবা তখন বলল, বাবা টেনশন করো না, চাল নাই ভাতের, কাজও নাই, কাজকর্ম করে চালাবে কিভাবে? তারপর সন্তানকে বুঝতে দেয় নাই, তারপর ছেলেকে বুঝতে দেয় নাই, কোথা থেকে হাওলা করে নে টাকাটা দিয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য রে বন্ধুরে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা করো। কথা কয় না কে? দাঁত থাকতে দাঁতের মর্যাদা করো। সেই দিন তোমার দাঁত চলে যাবে, ওই দিন তুমি বুঝবা দাঁতের কি মর্যাদা আছে। এই যুবক ভাইরা, আজকে বাবাজি কাঁদতেছে, কেন কাঁদতেছে তো আমি জিজ্ঞাসা করি, বাবাজি আপনি কাঁদতেছেন কেন? আপনার কি খাওয়ার সমস্যা? বলবেন না হুজুর খাওয়ার সমস্যা না। আপনার কি থাকার সমস্যা? বলবেন না হুজুর থাকার সমস্যা না। আমি বলবো, বাবাজি আপনি কেন কাঁদতেছেন? শরীর কি অসুস্থ? বলেন না বাবা আমার শরীর ঠিক আছে, কিন্তু কাঁদতেছেন কেন? বলে বাবারে বড্ড মনে পড়ে গেছে বাপটার কথা, বড্ড মনে পড়ে গেছে মায়ের কথা। রে যুবক, দুনিয়াতে এত মানুষ দেখা যায়, বাবার মুখটা আর দেখা যায় না, মায়ের মুখটা আর দেখা যায় না। এই জন্য বলছি রে যুবক ভাইরা আমার, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার সেবা করবা। মা বাবা যদি রাজি হয়ে যায়, চিৎকার করে বলেন রাজি হবে কে? জবানটা ছেড়ে দিয়ে বলো কে? মা বাবার খিদমত চাই কি চাই না? জোরে বলো মা চাই কি চাই না? মা কেন এত দামি জানে না সকলে? বলো মা কেন এত দামি জানে না সকলে? শান্ত যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে। মা কি একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে? বলো মা কেন এত দামি জানে না সকলে? তিনবার কি বলবেন মা? জোরে শুনতে চাই, বলেন মা। আরো বলেন মা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এই জন্য যুবক মনটা কিন্তু এখন নরম হয়ে গেছে, চোখের পানিগুলো চলচল করছে। রে যুবক ভাইরা, আমরা সবাই মুসলমান জাতি, আমরা মুসলমান জাতি, আমরা ইসলামকে হৃদয়ে ধারণ করি। ইসলামের মধ্যে মা বাবাকে কষ্ট দেওয়ার কোনো নিয়ম নেই। যেহেতু আমরা মুসলমান জাতি, আমরা মা বাবাকে কষ্ট দিব না। কথা বলেন ঠিক কি ঠিক না? এইবার আব্দুল্লাহ জুলবাজাদান মা চিৎকার করে ডাক দিচ্ছে, মা
ওই জনম দুঃখী মা বাসা থেকে বের হইলেন। বাসা থেকে বের হয়ে দেখছেন আব্দুল্লাহ জুলবাজাদাইনের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, পরনের মধ্যে কোনো বস্ত্র নাই। এইবার হযরতে আব্দুল্লাহ জুলবাজাদের আম্মা যান তাড়াতাড়ি বাসার মধ্যে গেলেন, একখানা চাদর নিয়ে আসলেন। আসার পরে বলেন, আব্দুল্লাহ রে, এই চাদরটা আগে গায়ের মধ্যে ফেলাও, তারপরে আমার কাছে এসে কথা বলো, তোমার এই অবস্থাটা কে করছে বলো বলো। এইবার আব্দুল্লাহ জুলবাজাদের ডাক দিয়ে বলে, মা আমার চাচাই করেছে এই কথা, এই অবস্থা আমার চাচাই করেছেন। আব্দুল্লাহ জুলবাজাদাইন সেই মাত্র এইভাবে বললেন, বলার সাথে সাথে এইবার আমার ডাক দিয়ে বললেন, আমি বিশ্বাস করি না কেন, তোমার বাবা ছোট্ট, তুমি যখন ছোট ছিলা তখনই মারা গিয়েছে। তোমার চাচা বাবার আদর সিংহ দিয়ে তোমাকে মানুষ করেছে, তোমাকে বড় করেছে, তোমাকে ছেলের মতো মোহাব্বত করে, তোমাকে ছেলের মতো করে রেখেছে, আদর করে। এই জন্য রে আব্দুল্লাহ রে, আমার বিশ্বাস হয় না তোমার চাচা এই কাজটা করেছে। এইবার বললেন, না আসলে আমার চাচাই করেছে। তাহলে তুমি নিশ্চয়ই বড় কোনো অপরাধ করেছো, তুমি বড় কোনো অপরাধ করেছো রে। এই আব্দুল্লাহ বলো কি করেছ? আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়ে বলে, মা কি করেছি জানতে চান গো মা? আমার কোনো অপরাধ নাই, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই রে মা। আমার শুধু একটা অপরাধ আছে। কি অপরাধ বলো রে বাবা বলো? বলে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সেই মাত্র এই কথা বলছে রে বাবা, ইন দি মিন টাইমে মা ডাক দিয়ে বললেন, ওরে আব্দুল্লাহ থাম থাম, আর বলিস না। এই আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো তাহলে আমার সামনে কোনোদিন দাঁড়াবো না। তোমার চাচাই যেমনি তোমাকে বের করে দিয়েছে, আমিও তোমাকে আমার সন্তানের থেকে, অধিকার থেকে বঞ্চিত করে দিলাম, আমার আওলাদ থেকে তোমারে খারিজ করে দিলাম। জীবনও কোনোদিন তুমি ইসলাম ধর্ম ধারণ করে আমাকে কোনোদিন মা ডাক দিবা না। বলেন আব্দুল্লাহ জীবনটা কত কষ্টের, ওই রকম জীবন কি আমাদের আছে? কথা কয় না, চলবে চলবে। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন, আব্দুল্লাহর মতো জীবন কি আমাদের আছে? কিন্তু আব্দুল্লাহর মতো ইমানটা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জন্য রে যুবক, ও মুরব্বি বাবাজিরা গো, এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন ওনার মা ডাক দিয়া বললেন, রে আব্দুল্লাহ, যাও তুমি দূর হয়ে যাও আমার সামনে থেকে, আর কোনোদিন আমার সামনে আসবা না, আর কখনো আমার ওই মুখটা আমারে দেখাবা না। ওরে আব্দুল্লাহ রে, যদি কোনোদিন নবীরে ভুলতে পারো ওই দিন তুমি আমার সামনে দাঁড়াবা, আর যদি ভুলতে না পারো তাহলে আজকের দিনটাই শেষ দিন, জিন্দেগি তো আমার সামনে আসবা না। ওরে আমার বন্ধু রে, আব্দুল্লাহ জুলবাজাদাইনকে মা বাসা থেকে বের করে দিল, চাচাই বের করে দিল, একটা মাত্র চাদর, আর কোনো গায়ে কাপড় নাই। লক্ষ্মীপুরবাসী, তারাগঞ্জের বাসীরা, ও আমার যুবক ভাইরা, একবার চিন্তা করে দেখো না, আজ আমরা কত ভালো আছি রে যুবক ভাইরা, আমরা কত আলো আছি, আমরা তিনবেলা সুন্দর করে খাচ্ছি, বাবার হোটেলে খাই আমার বন্ধুরা। তারপরে আমরা যে কাজ করি না কেন, মা কোনো সময় বয়কট করে দেয় না, বাবা কোনো সময় দূরে সরাই দেয় না। আব্দুল্লাহ জুলবাজাদাইন ওই চাদরটাকে দু টুকরা করলেন, দুই ভাগ করলেন। এক ভাগ দ্বারা সতর রক্ষা করলেন, আর একটা ভাগ গায়ের মধ্যে ফেললেন। একদিকে ফেলে তো আরেক দিকে দেখা যায়, এই দিকে ঢাকলে আরেক দিকে দেখা যায়, এমন একটা অবস্থা নিয়ে দৌড় দিচ্ছেন চোখের পানি ফেলে ফেলে আমার নবীজির দরবারে। আমার নবীর কাছে যাইতেছেন, আমার নবীজি মদিনার মসজিদের বাইরে আছে, অপেক্ষামান আমার নবী। আব্দুল্লাহ জুলবাজাদাইন
চাদর পরি কানতে কানতে আসতেছে। সাহাবী রাসূল তরবারি বের করছে, ভাবছেন কোন পাগল আসছে, নবীর কোনো ক্ষতি করে দেয়নি, এই কথা বলার তরবারি বের করবে। আমার নবী বলে, রে ও আমার সাহাবারা, বের করো না, তবে আসলে পাগল আসতেছে, তবে এই পাগল নয়, উনি হলো আমি নবীর পাগল। আমার নবীর কাছে আসছেন, আমার নূরের নবী নুরানি দোকান হাত ধরিয়ে বলে, এই আমার দিওয়ানা রে, আমার বুকটার মধ্যে চলে আসো। এইবার আমার নবীজি এইবার আব্দুল্লাহ জুলবাজাদানকে বুকে টেনে নিলেন। নেওয়ার পরে রে আমার নবীজির বুক মোবারকে আব্দুল্লাহ জুলবাজাদান কান্দে। আমার নবীজি তার কান্না দেখে বললেন, কাঁদতেছো কেন নবী গো? আমার চাচাই আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, আমার মা বাসা থেকে বের করে দিয়েছে, আমি আব্দুল্লাহর কেউ নাই, আপনি রাসূল ছাড়া কেউ নাই, আপনি নবী ছাড়া কেউ নাই। আব্দুল্লাহ জুলবাজাদান এভাবে বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, ওরে আব্দুল্লাহ, কাঁদবা না, কাঁদবা না, কাঁদবা না, টেনশন করো না, আমি নবী তোমার সাথে আছি। লক্ষ্মীপুরবাসী জবানটা ছেড়ে দিয়ে বলো, যার সাথে আমার নবী আছে তার সাথে আল্লাহ আছে কি আছে না? দুই হাত তুলে বলে, আছে কি আছে না? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, তোমার নিশায় হবে কি? নবীর সাথে বেয়াদবি করলে, নবীর সাথে বেয়াদবি করলে আমল করে হবে কি? আল্লাহ দিয়েছেন নবীকে সম্মান, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার কষ্ট হয়, কষ্ট হয়। আব্দুল্লাহ জুলবাজাদান আমার নবীজি তাকে স্থান দিলেন, আমার নবী তার খাবার ব্যবস্থা করে দেন। এভাবে চলছে, এভাবে চলছে, চলতে 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 হঠাৎ করে আমার নবী একদিন ডাক দিলেন। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী ডাক দিলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, জিহাদের ময়দানে যাইতাম, জিহাদের ময়দানে যাওয়ার জন্য তোমাদের অর্থের প্রয়োজন আছে, তোমাদের অর্থের অর্থের প্রয়োজন আছে, দাও দাও, ওই জিহাদের ময়দানে আমরা যাব, এর জন্য তোমরা যা সাহায্য সহযোগিতা করতে পারো দাও দাও। ও আমার বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, একজন সাহাবী রাসূল থাকলেন না, আমার নবীর অনুমতি নিয়ে সবাই বাসায় বাসায় চলে গেলেন। একটু পরে আবার সমস্ত সাহাবী রাসূল চলে আসলেন, যার যত এবিলিটি আছে ওই রকমই নিয়ে আসলেন, আমার নবীর কাছে দেন। আমার নবী সবকিছু হিসাব করেছেন। হযরত আব্দুল্লাহ জুলবাজাদান মসজিদে নববীর এক খুঁটির মধ্যে হেলান দিয়ে চোখের পানি গাল বেয়ে 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 ফেলে কান্না করে, চোখের পানি ফেলে কান্দে যে শত শত সাহাবী রাসূল আছে, কেউ তার দিকে তাকাইলেন না। আমার নূরের নবীজি রহমতের নজর দ্বারা দেখছেন, আমার নবীজি রহমতের নজর দ্বারা দেখছেন। আমার নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, আমার আব্দুল্লাহ,
আসো আসো আমার কাছে আসো, তুমি কেন কাঁদতেছো বলো না বলো। এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার নবীর কাছে আসলেন। আমার নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে তুমি কেন কাঁদতেছো বলো না। আব্দুল্লাহ বার কান্দে আর বারবার বলছে, নবী গো আমার কেউ নাই, কেউ নাই, আপনি রাসূল ছাড়া আমার কেউ নাই। আমার নবী বললেন, হ্যাঁ তা তো জানি, কিন্তু কাঁদতেছো কেন বলো না বলো। আব্দুল্লাহ জুলবাজাদাইন এইবারে ডাক দিয়া বলে, ও মায়ের নবী আমি কেন কাঁদতেছি জানতে চান? সবার বাসা আছে, আপনি আনার জন্য বলছেন, শরীক হওয়ার জন্য বলছেন, জিহাদের ময়দানে সবাই লাফ দিয়ে সবাই বাসায় চলে গেল, দূর দিয়ে বাসায় চলে গেল, যার যা যা আছে তাই এনে আপনার কদমে হাজির করলো। নবী গো, নবী গো, ও মায়ের নবী আমি আব্দুল্লাহ জুলবাজাদাইনের মনে চাই, আব্দুল্লাহ জুলবাজাদাইনের মনে চাই, আমিও দূর দিয়ে বাসা থেকে আপনার কদমে এনে হাজির করে দে। এই ব্যথায় কাঁদতেছি, এই জন্য কান্দি গো নবী। আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে ব্যথা পাইও না, মনটা খারাপ করিও না রে আব্দুল্লাহ। আমি জানি তুমি আব্দুল্লাহ আমার জন্য কত কুরবানি দিয়েছো, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার বাবার অর্থ থেকে তোমাকে বয়কট করা হয়েছে, তারপরে তুমি ইসলাম ছাড়ো নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার মা তোমাকে তেজ্য পুত্র করে দিয়েছে, তারপরে তুমি ইসলাম ধর্ম গ্রহণ ছাড়ো নাই। ওরে আব্দুল্লাহ রে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার পোশাক বস্ত্রগুলো খুলে নেওয়া হয়েছে, তারপরে তুমি আমি নবীকে বলো নাই, আমি নবী এর জন্য তোমার কাছে খুশি আছি, লাগবে না লাগবে না, তুমি কান্না করো না, আমি রাসূল তোমার জন্য আছি। এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়া বলে, নবী গো একটা মহামূল্যবান জিনিস আছে, আমি জিহাদের ময়দানে ওটা দিতে চাই। লক্ষ্মীপুরবাসী আব্দুল্লাহ জুলবাজাদাইন ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মাত্র আমার মূল্যবান জিনিস আছে, এই জিনিসটা আমি আপনার কদমে উৎসর্গ করতে চাই। আমার নবী বলে, রে ওরে আব্দুল্লাহ তোমার কাছে তো এই দুটি চাদরের টুকরো ছাড়া আর কিছুই নাই, তুমি কি দিবা জিহাদের ময়দানে? বলে, হুজুর সবাই শরীক হয়েছে, আমার দানটা আপনি নেবেননি, আমিও দিতে চাই, আপনি গ্রহণ করবেননি। আমার নবী বলে, হ্যাঁ বলো বলো তুমি দিবা আর আমি কবুল করব না, এটা হতে পারে না, কিন্তু বলো তুমি কি দিবা। এইবার আব্দুল্লাহ জুলবাজাদাইন আমার নবীর কদমে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সম্পদ থাকলে আপনাকে এনে দিয়ে দিতাম, ও আমার মায়ের নবী গো, দিনার যদি থাকতো আপনার কদমে এনে দিতাম, ও নবী গো, যদি কোনো উট থাকতো আপনার কদমে এনে দিতাম, যদি কোনো ঘোড়া থাকতো আপনার কদমে এনে দিতাম, নাই গো নবী নাই, ঘোড়া নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছুই নাই নাই, তবে আব্দুল্লাহর কাছে একটা মূল্যবান সম্পদ আছে নবী গো, ওটাই আমি আপনার কাছে দিতে চাই। ওই আব্দুল্লাহ বলো বলো কি আছে? আব্দুল্লাহ জুলবাজাদাইন কেঁদে কেঁদে নবীর কদমে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহর জানটা আপনার কদমে দিতে চাই, আপনি গ্রহণ করবেননি। এই জন্য যুবক মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। কেমন ছিল আমার নবীর প্রেম, আমার রাসূলের পাকের মহব্বত কেমন ছিল একবার চিন্তা করে দেখেন না রে। উনি টাকা পয়সা নয়, সরাসরি জানটা দিতে চাইলেন নবীর কদমে। ওনার দাম কেন বেশি হলো? যে জান দেওয়ার কারণে তার দাম মর্যাদা বেড়ে গেল। উনি আমার বাবারা, আমার নবী যে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিল, আল্লাহ আমার আব্দুল্লাহর দান তুমি কবুল করো। আব্দুল্লাহ জীবন দিতে চাই, জীবন
করে দিতে চান দান। আল্লাহ তুমি কবুল করে নাও গো মাওলা। আমার রাসূলের পাকের দোয়া রিটার্ন কখনো যায় না, একটা দোয়া রিটার্ন যায় নাই। নবী যেটাই চেয়েছেন আমার আল্লাহ সেটাই দিয়েছেন। কেন দিবি না রে, কেন দিবি না? ও লক্ষ্মীপুরবাসী, আমি যদি দোয়া করি আমার দোয়া আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে। হুজুর যদি দোয়া করে তো কবুল করতে পারে নাও করতে পারে। বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব যদি দোয়া করে তো আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে। মদিনার মসজিদের ইমাম যদি দোয়া করে আল্লাহ করতে পারে নাও করতে পারে কবুল। মক্কা শরীফের ইমাম যদি দোয়া করে আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে। কথা কন, কথা কন। কিন্তু বন্ধুরা রে, ও আমার যুবক ভাইরা, আমার মায়ের নবীজি যখন যেটা আল্লাহর কাছে চেয়েছেন আমার আল্লাহ তখনই সেটা দিয়েছেন। তার দলিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আমি আপনার এত দিব, আমি আল্লাহ আপনাকে রাজি করব। এই জন্য যুবক ভাইরা আমার কষ্ট হয়, কষ্ট হয়, চলবে কত সময়? সারা রাত। হ্যাঁ, দেখা গেছে, দেখা যাবে কার কথা এনার্জি আছে। তাই মাশাআল্লাহ, আমি তো এলাকায় নতুন। আমাকে বলে, আমি জিজ্ঞেস করলাম এলাকাবাসী কি বলে। অনেকে বলছে যে হুজুর আপনার ওয়াজ তো অনেক শুনছি কিন্তু ভালো লাগে না। কিন্তু আমি তো এসে উল্টা দেখছি, ছাড়তে চাই না। কথা কয় না কেন? ছাড়তে চায় না। এই জন্য কেন? কলবের মধ্যে নবীর প্রেম জাগ্রত হয়েছে, হৃদয়ের মধ্যে নবীর ভালোবাসা বেড়ে গেছে। কথা বলেন ঠিক কি না? ওই প্রেমের আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কোটিপতি ছিল যে নবীর পাশে জায়গা পাইল। কোনো রাষ্ট্রপতি পায় নাই, কোনো প্রধানমন্ত্রী পায় নাই, কোনো আপনার মুফতি পায় নাই, কোনো মুফাসসির পায় নাই, কোনো গণ্যমান্য ব্যক্তি পায় নাই। আবু বকর আমার নবীর পাশে জায়গা পেয়েছে। কিসের বলে পেয়েছে জানেন? প্রেমের বলে। সিদ্দিকে আকবরের দাবি, আরে দেখবি যদি একবার নবী, বলবো নি? সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, জীবনের আর জ্বালা থাকবে না, আরে থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না, ওরে রইল না। হাদিসে পাকের বর্ণনা। কথা বলেন ঠিক কি ঠিক না? এই সময়ের বন্ধু জিহাদের ময়দান কায়েম হয়ে গেল। জিহাদের ময়দানে সাহাবী রাসূল যুদ্ধরত অবস্থায় আছেন। আব্দুল্লাহ যুলবাজাদাইন ওনাকে তরবারি দিয়ে দিলেন। তরবারি নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধের মধ্যে লাফিয়ে পড়লেন। জীবন বাজি রেখে আমার নবীর পক্ষে যুদ্ধ করছেন। নবীর পক্ষে যে থাকবে তার পক্ষে আমার আল্লাহ আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? লক্ষ্মীপুরবাসী নবীর পক্ষে সারা জীবন থাকতে চাই কি চাই না? এলাকাবাসী মানা করুক সমস্যা নাই, গ্রামবাসী মানা করুক সমস্যা নাই, দেশবাসী মানা করুক সমস্যা নাই, দেশ আপনার পৃথিবীবাসী মানা করুক সমস্যা নাই। নবীকে ছাড়ব না, কারণ মরে গেলে নবী ছাড়া আপন কেউ হবে না। এই জন্য যুবক ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। জিহাদের ময়দানে যুদ্ধ চলছে। জিহাদের ময়দান যখন সমাপ্ত হয়ে গেল, ইসলামের যখন বিজয় হয়ে গেল, এইবারে সাহাবী রাসূল সকলে যান মদিনার দিকে চলে যাবেন। তার আগে আমার নবী বললেন, যে সমস্ত আমার প্রেমিকরা শাহাদাত বরণ করেছে তাদের দাফনের ব্যবস্থা করো। দাফনের ব্যবস্থা হয়ে গেল। দাফনের কাজ সম্পূর্ণ করার পরে বলে, এখন চলো মদিনায় সবাই যায়। কিন্তু আব্দুল্লাহ যুলবাজাদাইন যায় না। আমার নবীর কদমে সাহাবী রাসূল বললেন, নবী গো
ও মায়ের নবীজি, সবাই তো যেতে চায়, আপনার ওই পাগল আব্দুল্লাহ জুলবাজার যেতে চাই না। আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহকে ছেড়ে দাও, আমি জানি এর মধ্যে আসল রহস্যটা কি আছে। আমার আব্দুল্লাহ শাহ আল্লাহর কাছে, আব্দুল্লাহর দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আব্দুল্লাহর দান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আব্দুল্লাহ কয়েকদিন করে শাহাদাত বরণ করবে। আমার ভাইরা কে কখন মারা যাবে আমার নবী জানে কি জানে না? জানিয়েছেন কে? জবানটা ছেড়ে দিয়ে বলো কে? জানিয়েছেন আল্লাহ। যুবক ভাইরা, এই জন্য কথাগুলো বলছিলাম। আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ জুলবাজানকে ছেড়ে দিয়ে চলে যান। আব্দুল্লাহ জুলবাজান অসুস্থ হয়ে পড়েন। কয়েকদিন পরে তার ইন্তেকালের খবর চলে আসলো। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা শোনো শোনো, চলো চলো চলো, আমার আব্দুল্লাহ জুলবাজানের জানাজা করতে যাবো। আব্দুল্লাহ জুলবাজাদাইনি জানাজা করার জন্য আসবো। রে যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, আব্দুল্লাহ জুলবাজাদাইনের কবরের মধ্যে আসলেন। জানাজা হয়ে গেল, সাহাবী রাসূল কবরে নামবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, দাঁড়াও, এখন নামবা না, এখন নামবা না, তোমরা কেউ নামবা না। কেন নবী গো নবী, কোনো সমস্যা হয়েছে নি? আমার নবী বলেন, না রে আমার সাহাবারা, না না কোনো সমস্যা হয় নাই। তবে শোনো শোনো, আমি আব্দুল্লাহ জুলবাজানের কবরে আমি রাসূল নিজে নামতে চাই। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবারা, আমার আব্দুল্লাহর কেউ নাই, আব্দুল্লাহর কেউ নাই, কেউ নাই, এই জন্য আমি নিজেই নামতে চাই কবরের মধ্যে। আমার নবীজি আব্দুল্লাহ জুলবাজাদের কবরের মধ্যে নামলেন। আমার নবী দুখানা হাত মোবারক বাড়াইলেন, বাড়াই বলে, আমার সাহাবারা রে, ও আমার সাহাবারা, দাও দাও, আমার আব্দুল্লাহকে আমার কোলের মধ্যে দিয়ে দাও, আমার আব্দুল্লাহকে আমার কোলে দাও। আমি নবী সারা আমার আব্দুল্লাহর কেউ নাই, নাই, আমার কোলে দিয়ে দাও। এইবার আমার নবী যখন কোলে নিলেন, নুরানি কোলের মধ্যে নিয়ে কবরের মধ্যে রাখলেন। রাখার পর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও মাওলা মাওলা, আমার ওই আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে তার চাচাই পাশা থেকে বের করে দিয়েছে, তার মাতাকে তেজ্যপুত্র করে দিয়েছে, তার গায়ের পোশাকটা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। ও আমার আল্লাহ, এই আব্দুল্লাহ আমি রাসূল ছাড়া কেউ নাই। আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি আপন করে নাও, আমার আব্দুল্লাহকে আপন করে নাও। এইভাবে দোয়া করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি উপর থেকে কাঁদতেছেন, সবেই অশ্রুপাত করেছেন, চোখের পানি ফেলছেন। আমার নবী ডাক দিয়া বলে, ওরে আমার সাহাবী রে, ও আমার সাহাবী, কেন তুমি কাঁদতেছো বলো না বলো। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আজ ওই আব্দুল্লাহর জায়গায় হইতাম তাহলে আপনার কোলে কবরে নামতাম। ওরে আমার বন্ধুরে, নবীর কোল পেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? ওরে আমার বাবা, ওরে আমার যুবক ভাইরা, ওরে আমার মা বোনেরা গো, আজ যতদিন বেঁচে আছো তোমার বাহাদুরি আছে, যতদিন বেঁচে আছো তোমার দাপট আছে, যতদিন বেঁচে আছো ততদিন সম্মান আছে, যতদিন বেঁচে আছো ব্যাংক ব্যালেন্সের মালিক তুমি, যতদিন বেঁচে থাকবা জমির মালিক তুমি, যতদিন বেঁচে থাকবা বাড়ি ঘরের মালিক তুমি। ওরে একদিন যখন অন্ধকার কবরে যাবা, ওই দিন বুঝবা আসলে দুনিয়াটা এত সহজ নয় রে বাবা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই বনে চিরদিন, বলো হারিয়ে যাব একদিন। জোরে
ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, হব না বনে চিরদিন। যুবকরা জবানটা ছেড়ে দিয়ে বলো ঠিক কি ঠিক না। এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, আমার বাবারা, কিয়ামতের ময়দানে উঠতে হবে। ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন অন্ধকার কবরে নামবেন, দেখবেন ওই জায়গার মধ্যে বাবা আপন হবে না, মা আপন হবে না, স্ত্রী আপন হবে না, মেয়ে আপন হবে না। ওই মুহূর্তটা কেমন হবে রে, যেই সময় চারজন ধরে আপনাকে বাসা থেকে বের করবে, স্ত্রী তাকায় থাকবে আটকাবে না, মেয়ে তাকায় থাকবে আটকাবে না, ছেলে তাকায় ছেলে কাদের মধ্যে নিয়ে বের হবে, বোন তাকায় থাকবে আটকাবে না, মা তাকায় থাকবে আটকাবে না। কত কত সন্তানের লাশ বাবা কাদের মধ্যে বহন করেছে, কত ভাইয়ের লাশ ভাইয়ের নিজের কাদের মধ্যে বহন করেছে। এইরকম লজিক আছে কি আছে না, আছে কি আছে না? এই জন্য যুবক, এই কবরস্থান এলাকার মধ্যে কবরস্থান আছে কিনা? এই কবরস্থানের মধ্যে বাপটা চলে গেছে, মা চলে গেছে, একদিন তুমিও চলে যাব, একদিন আমিও চলে যাব, কেউ থাকবো না কত দুনিয়ার মধ্যে। যখন চলে যাব রে, ওই দিন বুঝবা আসলে তোমার আপন কেউ নাই, কেউ নয়। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একা যাইতেছি। কথা বলেন, জোরে বলেন। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একা যাইতেছি। ওরে এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, বলো এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, বলো ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুলে যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। কথা বলেন। ঘরের বিবি ছেলে মেয়ে আছেন যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, ঠিক কিনা বলেন? ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ওরে শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না, শেষে বুঝলাম এই দুনিয়ার কেহ আপন না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। একটু মনোযোগ, গভীর মনোযোগ, খুব মনোযোগ, আপনি একটু গভীর মনোযোগ দেখেন। এই জায়গা লাস্টের করে কি বলছেন কবি? বলছেন তোমারে আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমারে আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, আহা ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী চাই কি চাই না?
জোরে বলেন চাই কি চাই না? হে যুবক, ও আমার মা বোনেরা গো, গভীর মনোযোগের কান লাগান। মা বোনদেরকে পর্দার মধ্যে থাকার দরকার আছে কি আছে না? জোরে করে আছে কি আছে না? নামাজ যেমন ফরজ, পর্দাটাও তেমন ফরজ রে মা। ও আমার বোনেরা, একদিন তোমার এই সাজগুজো থাকবে না, একদিন তোমার রঙিন শাড়িটা থাকবে না, সাদা মার্কিন কাপড় পরানো হবে, কাফনের কাপড় পরাইয়া বিদায় দিতে বিদায় দিয়ে দেবে। আমার নবীজি জাহান্নামের মধ্যে দেখলেন মেরাজের রাতে অনেক মেয়েদের ঠোঁটের মধ্যে আগুনের শিকল লাগাইয়া ঝুলন্ত অবস্থায় রাখছে। আমার নবীজি গায় জিবরাইল, ও জিবরাইল, বলো 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 বলো, এই যে মহিলাটার ঠোঁটের মধ্যে আগুনের শিকল লাগাইয়া ঝুলন্ত অবস্থায় আছে, কারণটা কি? এইবারে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, এই মহিলাটি দুনিয়ার মধ্যে ঠোঁট পালিশ লাগাইয়া মানুষকে দেখাইতো, রাস্তার মধ্যে বিপর্দ হয়ে চলাফেরা করতো, এই জন্য আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আগুনের শিকল লাগাইয়া তাকে ঝুলন্ত অবস্থায় রাখছে। জোরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। এই জন্য রে যুবক, নাউযুবিল্লাহ তো বললেন তাড়াতাড়ি, একটা কথা শুনে নেন, ওই দায়ুস নামক পুরুষটি জান্নাতে যাবে না। দায়ুস নামক পুরুষটি জান্নাতের মধ্যে যাবে না। দায়ুস কারা জানেন? দায়ুস কারা জানেন? যে এই পুরুষ তার স্ত্রীকে বেপরদা করাইছে, যেই পুরুষ তার স্ত্রী বেপরদা চলছে, ওই পুরুষটা মানা করে না। স্ত্রী মার্কেটে যেতে চায়, বলে ঠিক আছে চলে যাও, স্ত্রী বিপরীত ভাবে সবার সামনে বের হয়, পুরুষটি তার কিছুই বলে না, স্বামী কিছুই বলে না। কিয়ামতের ময়দানে এই স্ত্রীটা স্বামীকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আর এই পুরুষটাকে দায়ুস বানানো হবে, দায়ুসরা জান্নাতে যাবে না। আমরা দায়ুস হতে কি চাই? জোরে কান, দায়ুস হতে কি চাই? না না না, আমরা সঠিক পুরুষ হতে চাই। আমরা আমাদের স্ত্রীদেরকে পর্দার মধ্যে রাখতে চাই কি চাই না? চায় না? চাবে কিভাবে? এখন তো বর্তমান সব জায়গায় ওভার অ্যাক্টিং, কথা কয় না কে? আছে কি না? চলে কি না? কিন্তু আসলে কি আমরা কি ইহুদি নাসারাদের কথা কয় না? আমরা ইহুদি নাসারাদের, আর ইহুদি নাসারা চাচ্ছে আমাদের মা বোনদেরকে বের করে রাস্তায় নামাতে, ইসলামী মা বোনদেরকে রাস্তায় নামাতে চাচ্ছে। ইহুদিরা জানে একজন মুসলমানের তাকওয়া নষ্ট হবে, একজন মুসলমানের ভদ্রতা নষ্ট হবে, একজন মুসলমানের চোখের জেনা কিভাবে হবে যদি আমরা তাদের স্ত্রীদেরকে মেয়েদেরকে বিপর্যয় করতে পারি। ওই পুরুষের, ওই ইমানদার পুরুষের মনের মধ্যে কোনো পাওয়ার থাকবে না, তাকওয়া থাকবে না, পরহেজগারি থাকবে না, আমাদের ইবাদতের কোনো বল থাকবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তারা বাইরে বের করে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। মা বোনদের পর্দার দরকার আছে কি আছে?